আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলি হাক্কা জিহাদি ইলা ইয়াউমিদ্দিন। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা তাআলা ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। সম্মানিত দর্শক শ্রোতা, যারা কাছে কিংবা দূরে, শহরে কিংবা গ্রামে, দেশে কিংবা প্রবাসে, দুনিয়া জুড়ে যে যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুবহে সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এমন কোনো দিক নাই যে বিষয়ে ইসলাম আলোচনা করেনি। একজন মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয় ইসলাম ব্যাপকভাবে আলোচনা করেছে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে এই বরকতময় মুহূর্তে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আহকামে জাকাত ও অর্থনৈতিক বৈষম্য রোধ। আহকামে জাকাত ও অর্থনৈতিক বৈষম্য রোধ এ বিষয়ে কথা বলার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দেশের দুজন বিজ্ঞ ইসলামিক স্কলার। আমরা প্রথমেই তাদেরকে পরিচয় করে দিব আপনাদের সাথে। ঠিক এই পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কুমিল্লা তিতাসের কেশবপুর রাহে হক দরবার শরীফের পীর সাহেব ফাদিলাতুল শেখ মাওলানা মুফতি এনামুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ওই পাশে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক, বিশিষ্ট মিডিয়া পার্সোনালিটি, কোয়ালিটি এডুকেশন কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আব্দুল্লাহ আল মিজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে আজকের বিষয় হচ্ছে আহকামে জাকাত। জাকাতের বিভিন্ন মাসালা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং জাকাত কিভাবে আমাদেরকে অর্থনৈতিক বৈষম্য রোধ করে সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা প্রথমেই জানতে চাই আপনার কাছে জাকাতের বিষয়ে কোরআন এবং হাদিস কি বলে, একটু বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদের একটি জাকাতের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন দীপ্তি টিভির মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ, আমরা জানি মাহে রমাদান চলতেছে। রমাদানের সাথে জাকাতের একটা খুব ওতপ্রোত একটা সম্পর্ক রয়েছে। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 43 নম্বর আয়াতে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সহিত নামাজ আদায় ইঙ্গিত করা হয়েছে। এখানে মূল বিষয়টা যেটা আজকে আমি উল্লেখ করতে চাচ্ছি, এখানে জাকাত আদায় করার জন্য বলা হয়েছে, নামাজের ক্ষেত্রে কায়েম করার জন্য বলা হয়েছে, জাকাতের ক্ষেত্রে বলছে জাকাত আদায় করা, অর্থাৎ জাকাত ইন্ডিভিজুয়ালি নিজেই আদায় করতে হবে। জাকাত এটা ইসলামিক একটি 5টি মূল ভিত্তির মধ্যে অন্যতম একটি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। একেবারে এই ইসলামের 5টি বিধানের মধ্যে অন্যতম বিধান হচ্ছে জাকাত আদায় করা। 3 নম্বর বিধান এখানে এই হাদিস অনুযায়ী 3 নম্বর বিধান জাকাত আদায় করা। জাকাত কে আদায় করবে? এটা মুসলিমদের জন্য অত্যাবশ্যক, অমুসলিমদের জন্য জাকাত নয়। অমুসলিমদের জন্য যেটা হয় জিজিয়া কর, সেটা ভিন্নতা। মুসলমানদের জন্য জাকাত একটা ইবাদত মনে রাখতে হবে। এটা শুধু আল্লাহ তাআলা নির্দেশ পালন করাই না, আর আমরা এটা জানি আল্লাহ পাকের প্রত্যেকটা নির্দেশই ইবাদত, মুমিনের জন্য ইবাদত। সেই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় জাকাত আদায় করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই জাকাত আদায় করব, কে আদায় করবে? প্রাপ্তবয়স্ক, বালেগ, নর ও নারী প্রত্যেকের জন্য, যাদের সম্পদ রয়েছে, যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। হাদিস দ্বারা স্পষ্ট করা হয়েছে নিসাব পরিমাণ সম্পদটা কি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এই সমপরিমাণ টাকা যদি উদ্ধৃত টাকা থাকে এবং 1 বছর যদি অতিবাহিত হয়, তাহলে এই সম্পদের মালিকের ওপর শতকরা 2.5 টাকা হিসাবে, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ হিসাবে তাকে জাকাত আদায় করতে হবে।
এটা শেখ, জাকাত কি কোনো করুণা? না, জাকাত এটা ম্যান্ডেটরি এবং গরিবের হক। এটা আমরা অনেকে মনে করি যে জাকাত আমি দিয়ে দেবো, এটা দয়া করে দিচ্ছি। না, এটা কিন্তু গরিবের হক। যে কেউ যদি জাকাত নিতে না আসে, তার বাড়িতে গিয়ে দিয়ে দেওয়াটা আমার হক। হ্যাঁ, এই ক্ষেত্রে আর একটু বলি যে জাকাত আমরা দিতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে এই লুঙ্গি, গামছা বা শাড়ি, পোশাক এটা সেটা কিনে ধুমধাম করে জাকাত দিচ্ছি। জাকাতের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, জাকাতের জন্য আগে ফাইন্ড আউট করতে হবে যে আমার সম্পদ কী পরিমাণ আছে এবং সেখান থেকে 2.5% হারে কত টাকা হয়। এটা পৃথক করতে হবে, এটাকে আলাদা করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। করার পরে এরপরে আমি জাকাত দেবো। শেখ, আপনি বলতে চাচ্ছিলেন কোনো থোক বরাদ্দ নয়? থোক বরাদ্দ নয়, মানে যতটুকু আপনার সম্পদ এসেছে হিসাব করে আপনাকে 2.5% জাকাত দিতে হবে। এটা কোনো থোক বরাদ্দ দিলে চলবে না। আমরা আপনার কাছে আরও অনেক কথা শুনবো। এ পর্যায়ে যাচ্ছি আমরা শেখ আপনার কাছে। আপনি আমাদেরকে এই জাকাতের যে অর্থনৈতিক এবং সামাজিক এই যে গুরুত্ব আছে, এই বিষয়ে যদি আপনি একটু কথা বলতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ হামদা শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বাদ। সম্মানিত উপস্থাপক, আপনি চমৎকার একটি রিলেভেন্ট কোশ্চেন করেছেন। এখন এই পবিত্র রমজান মাসে আমরা জাকাতের হিসাব নিয়ে অলরেডি অনেকে বাড়িতে আমাদের মা বোনেরা এবং যারা সচেতন তারা সবাই শুরু করেছে। তো জাকাত আমাদেরকে মনে রাখতে হবে, এটি শুধুমাত্র আল্লাহ ফরজ করেছেন, একটি ফরজ ইবাদত। মানে সেটার পাশাপাশি জাকাত কিন্তু আমাদের ইসলামের একটি অন্যতম ভিত্তি, মানে ইসলামিক অর্থনীতির একটা অন্যতম ভিত্তি। আপনি জানবেন যে আমাদের বাংলাদেশের মতো একটি দেশে 33% কিন্তু মানে কি বলে ইসলামিক অর্থনীতি। মানে আমাদের বাংলাদেশের যে অর্থনীতি আছে, ছোট্ট বাংলাদেশের যে অর্থনীতি আছে, এখানে ইসলামিক অর্থনীতির যেটা ইসলামিক ব্যাংকিং ফিনান্সের সাথে যেটা রিলেভেন্ট, এটা হচ্ছে 33% কিন্তু শুধু ইসলামিক অর্থনীতির মধ্যে ক্যাপচার করে। আজকাল তো প্রায় সব ব্যাংকে ইসলামিক অর্থনীতি একটা উইংস আছে। হ্যাঁ, এটা সবাই এখন এটা ফেভার করছে। একইভাবে যদি জাকাতকে আমরা ওইভাবে ফেভার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা নামাজ পড়া যেমন ফরজ মনে করি, আমরা কিন্তু জাকাতকে ওইভাবে ফরজ ইবাদত মনে করি না। আমরা মনে করি এটা একটা এক ধরনের দান, এক ধরনের সাদাকা। আমি দিলে ভালো, না দিলে ভালো, কম দিলেও ভালো, একটা থোক বরাদ্দ দিয়ে দিলেও ভালো। এবং ওই যে শাইখ বলছিলেন যে জাকাতে শাড়ি বেরিয়েছে, জাকাতে লুঙ্গি বেরিয়েছে, এত মানে একবার পরার পরে দেখা যাচ্ছে ওটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট এই জাকাত দিয়ে কিন্তু আমাদের সমাজের বৈষম্য রোধ করার জন্য কিন্তু এই জাকাতের বিধানটা চলে মানে এখান থেকে আমরা জাকাতের শাড়ি এবং লুঙ্গি এমন কিছু মানে প্রোডাক্ট আমরা কিনি যেটা এখান থেকে ধরলে পুরো গুলিস্তান দেখা যাবে এবং এটা কোনো উপকার হয় না মানুষ। আপনি জানেন যে হযরত আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা কি ইয়ামানে পাঠাচ্ছিলেন, সেই বড় হাদিসটি যে বা আসা মুআজ আল ইয়ামান, এটা লাস্টে আছে যে ফাতু খাজমিন আগ্নিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাহিম, যে তুমি জাকাতটাকে তাদের ধনীদের থেকে কালেক্ট করবে এবং গরিবদের মাঝখানে এটা বিলিয়ে দিবে। তাহলে যেটা হবে যে গরিব এবং ধনীদের মধ্যে যে অর্থনৈতিক যে বৈষম্য আছে, হ্যাঁ, যে ধনীরা আরও ধনী হচ্ছে আর গরিবরা আরও নিঃস্ব হচ্ছে, বিষয়টা এরকম না। এটা সুদের সম্পূর্ণ বিপরীত। মানে এটা হচ্ছে যে সমাজে গরিবরা তাদের মধ্যে অর্থনৈতিক সার্কুলেশনটা হচ্ছে। আর এখন মডার্ন ইকোনমিক্সের মধ্যেও এটা একটা রিলেভেন্স যে টাকা যত সার্কুলেট হয়, যত মানুষের মধ্যে সার্কুলেট হয়, টাকার গুরুত্ব তত বাড়ে, দাম তত বাড়ে এবং এটার মর্যাদা তত বাড়ে। তাহলে আমি জাকাতের টাকাটা যখন গরিবের মাঝে দিচ্ছি, তখন সে তার নিডস পরিপূরণ করছে, তার যা প্রয়োজন সে কেনাকাটা করছে, খাদ্যপণ্য কিনছে, কাপড় চোপড় কিনছে, বাড়িঘর করছে, ব্যবসা করছে। তো এইটা তখন এই জিনিসের সার্কুলারটা বেড়ে যাচ্ছে, এই জিনিসের প্রোডাকশন বেড়ে যাচ্ছে। ওই জিনিসটি নিয়ে যে বিজনেস করছে তার প্রোডাকশন, তার ফ্যাক্টরিটা ভালো লাভবান হচ্ছে। দেখা যাচ্ছে কি আমাদের সমাজের মধ্যে একটা অন্য ধরনের অর্থনৈতিক একটা সার্কুলেশন তৈরি হচ্ছে। তো সেই জন্য বলা হয়েছে যে জাকাতু কান্তারাতুল ইসলাম, জাকাত হচ্ছে একটা সেতু বন্ধন, গরিব এবং ধনীর মধ্যে একটা সেতু মানে তারা স্থাপন করে দেয়, যেন একই কাতারে একটা বৈষম্যর জায়গা থেকে দূরে থেকে একটা ইনসাফের একটা সমাজ, একটা ব্যবস্থা, একটা রাষ্ট্র ব্যবস্থা যেন করা যায়, সেটার জন্য কিন্তু জাকাত অনেক বেশি অর্থবহ। একটা বিষয়ে সম্পূর্ণ একটা প্রশ্ন আসে। আপনি যে বললেন যে মানে জাকাতরা দরিদ্র যারা অসহায় তাদেরকে দেওয়ার জন্যে, এখন নিকটাত্মীয় অনেকেই আছেন যে যদি তাদেরকে বলা হয় যে তোমাকে জাকাতের টাকা দিলাম, হয়তো বা তখন সে নিতে চাইবেন, এই ক্ষেত্রে কী করা? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন। এটা আসলে আমরা নিজেরাও ফেস করি বিষয়গুলি।
অ্যাকচুয়ালি মানে জাকাতের সম্পদ যে জাকাত বলেই কাউকে দিতে হবে এটা নয়, আপনি Right. গিফট হিসেবে দিতে পারবেন। জি। আপনি যদি কাউকে দিতে চান আপনি তাকে এটা বলতে পারেন যে হ্যাঁ আমি এটা তোমাকে গিফট হিসেবে দিচ্ছি, অথবা আপনি কাউকে এস্টাবলিশ করার জন্য যে তুমি এটা নাও তোমাকে বিজনেসের জন্য আমি দিলাম, Right. তুমি যদি কখনো পারো এটা ফেরত দিও, সে যদি আবার এটা ফেরত দেয় আপনি এটা আরেকজনকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আমরা এমনভাবে জাকাতটাকে সার্কুলেট করতে চাই, একজনকে এমনভাবে ইয়ে করতে চাই সে যেন সমাজে প্রতিষ্ঠা পায়। স্বাবলম্বী হয়। এবং পরবর্তীতে সে যেন তার মাথার মধ্যে থাকে যে আমি স্বাবলম্বী হয়ে আমি নিজেই জাকাতদাতা হয়ে যাব, আমি জাকাত গ্রহীতা হব না। কারণ আপনি দেখেন যে আমাদের ট্রেডিশন যেটা সমাজে, যে আমার দাদারাও জাকাত দিয়েছেন, আমার বাবাও জাকাত দিয়েছেন, আমিও জাকাত দিচ্ছি, আমার ছেলেও জাকাত দিবে, বংশ পরম্পরায় জাকাত দিচ্ছে, কিন্তু সমাজে কোনো উন্নতি জাকাত গ্রহীতার সংখ্যা কিন্তু কমছে না, বরঞ্চ এটা ট্রিমেন্ডাসলি বাড়ছে। কিন্তু একটা সময় খলিফাদের সময়ে, সাহাবীদের সময় দেখা গেছে জাকাত নেওয়ার মতো লোক ছিল না, খুঁজে খুঁজে কিন্তু জাকাত তাদের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া হতো। আলোচনা দুজনের কাছ থেকে শুনছিলাম। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে জাকাত না দিলে কি হবে, আর কি কি জিনিস দিয়ে জাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে জাকাত এটা ইসলামিক শরীয়তের ফরজ ইবাদত। এটা না দেওয়ার কোনো সুযোগ নেই। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, ইতিপূর্বে আলোচনা হয়েছে নিসাব পরিমাণ সম্পদ কি। নিসাব পরিমাণ সম্পদ থাকলে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, ঈমান আনা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক জাকাত দেওয়া সেরকম ফরজ। কেউ যদি ফরজকে লঙ্ঘন করে, এবং এখানে যদি দুইটা বিষয়, যদি কেউ ফরজকে অস্বীকার করে যে এটা দেওয়াই লাগে না, তাহলে তো তার ঈমানই থাকবে না। আর যদি কেউ এটাকে গুরুত্ব না দেয়, আমরা জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময়ে এক শ্রেণীর লোক জাকাত দিতে অস্বীকার শুরু করলো, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জাকাত দিয়েছি, তিনি বলছেন জাকাত দিয়েছি, তিনি এখন নাই, আমরা এখন জাকাত দেব না। তখন আবু বকর ছিলেন খুব নরম তবিয়তের সাহাবী, তো তিনি শেষ পর্যন্ত এত কঠোর হয়ে গেলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা একটা ছোট্ট বকরি দিয়ে জাকাত আদায় করছে, সে যদি আজকে জাকাত দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। সুবহানাল্লাহ। তো যিনি এত নরম মানুষ, কিন্তু জাকাতকে যখন কেউ অ্যাভয়েড করতে চাইলো, অস্বীকার করতে চাইলো, দিতে অস্বীকার করলো, তখন তিনি এত কঠিন হয়ে গেলেন। অর্থাৎ ইসলামিক বিষয় এটাই যে রাসূলুল্লাহ এরকম ছিলেন, রুহামা ও আলা, তিনি সাহাবীদের প্রতি ছিলেন খুব দয়াশীল, আশিদ্দাউ আলাল কুফফার, কিন্তু কাফিরদের প্রতি খুব কঠিন ছিলেন। ঠিক ইসলামিক বিধান কেউ যদি অস্বীকার করে, এটা কোনো মুসলমান বরদাস্ত করতে পারে না। এবং আল্লাহ তাআলা এই ফরজ তরকের জন্য তার আল্লাহ তাআলার দরবারে কঠিন শাস্তির সম্মুখীন হইতে হবে। আর আরেকটা বিষয় আমরা জানি যে জাকাত আমরা কাকে দেব। জাকাত দেওয়ার মাসারিফ 8টি মাসারিফের কথা বলা হয়েছে, 8 জায়গায় জাকাত দেওয়া। তো আমরা জানি এই জাকাতগুলি গরিব, মিসকিন, এতিম এবং অসহায়, ঋণগ্রস্ত ব্যক্তি এবং মুআল্লাফাতুল কুলুব, যে ইসলাম গ্রহণ করতে চাচ্ছে তার মনোরঞ্জন আকর্ষণ করে, যে ইসলাম আসলে তোমার অর্থনৈতিক চিন্তা করা লাগবে না, এই ধরনের লোক। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক ধরনের লোক ছিল যারা জাকাতের টাকা উত্তোলন করতো, তাদেরকে, যাদের অন্য কোনো সোর্স ছিল না, হ্যাঁ, এবং ঋণগ্রস্ত ব্যক্তি এবং পথিক, যে সফরে চলে গেছে, বাড়িতে তার অনেক পয়সা আছে, কিন্তু যে এখন হঠাৎ করে সে পয়সা শূন্য হয়ে গেছে, এই ক্ষেত্রেও তাকেও জাকাত দেওয়া যাবে। যে আপনি এখানে যে ওই যে দাস মুক্তির কথা বলা হয়েছে, জি। এখন তো দাস নেই, এক্ষেত্রে এখন যারা জেলখানার 4 দেয়ালে বন্দী আছে, তাদের মুক্তির জন্যে কি জাকাত দেওয়া যাবে? অবশ্যই, খুব সুন্দর কথা বলেছেন। তারাও তো বন্দী আছে, তাদের মুক্তি পাওয়ার জন্য যে যদি অর্থের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যে অর্থের যোগান দেওয়া হয়, তাহলে তো অবশ্যই এটা আফজল জায়গা একজনকে বন্দী দশা থেকে মুক্তি করার বিষয়টা, তো সেই বিষয়টা অবশ্যই দেওয়া যাবে এবং জাকাত তাদেরকে দেওয়া উচিত। এবং বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল করা উচিত যে আমি জাকাত অগ্রাধিকার দেবো কাকে। আমার আত্মীয় স্বজনের মধ্যে গরিব থাকে, তাকে আমি প্রাধান্য দেওয়া উচিত। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমরা অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে জাকাত দেওয়ার বিধানের বিষয়ে অনেকে উত্থাপন করি। তো কেউ যদি তার স্ত্রীকে জাকাত দেয়, তাহলে জাকাত আদায় হবে না, যেহেতু তার দায়িত্ব তার স্ত্রীকে লালন পালন করা, তার সন্তানকে লালন পালন করা। কিন্তু উল্টাটা যদি হয়, কোনো স্ত্রী যদি পয়সাবান হয়, বিত্তবান হয়, কিন্তু স্বামী কোনো কারণে দরিদ্র হয়ে গেছে, এই ক্ষেত্রে স্ত্রী তাকে স্বামীকে জাকাত দিতে হবে, কারণ স্ত্রী স্বামীকে লালন পালন করার দায়িত্ব না। এটা খুব একটা বিষয়, এই জন্য ব্যতিক্রম বিশ্ববিদ্যালয় কথাটা উল্লেখ করলাম আর কি। তো সেই হিসাবে আমরা অবশ্যই এই মাসারিফ অনুযায়ী জাকাত আদায় করব। আর জাকাতের টাকা বুঝিয়ে দিতে হবে। যেমন একটু আগে আমার আলোচনা হচ্ছে, শায়েখ অত্যন্ত সুন্দর কথা বলেন, জাকাতের টাকাটা আমি যাকে দেব, আমি দেওয়ার সময় নিয়ত না করি, দেওয়ার সময় মুখে মুখে না বলি, কিন্তু আমি মনে মনে নিয়ত থাকবে এবং এর আগে আইডেন্টিফাই থাকবে যে আমি এইগুলি জাকাতের টাকা। এরকম থুকভাবে আমি কিছু টাকা দিয়ে দিলাম, নাম ফুটানোর জন্য দিয়ে দিলাম, সেটা হবে না। আরেকটা জিনিস খেলতে হবে, অবশ্যই মুসলিমদেরকে,
অমুসলিম জাকাত অমুসলিমদেরকে দেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে অনেকে মসজিদ মাদ্রাসা দিতে চায়, মসজিদেও জাকাতের টাকা দেওয়া যাবে না। সেখানে সাদকা, সাধারণ সাদকা হইতে পারে। এটা শুধু অসহায় দরিদ্র অসহায় দরিদ্র মানুষের হক। এটা তবে আফজল হচ্ছে এটাই যে এমনভাবে দেওয়া, যে হযরত আলোচনা করতেছিলেন যে একজন মানুষ ইস্টাবলিশ হয়ে যায়, সে নেক্সটে আর জাকাত নিবে না, প্রয়োজনে সে জাকাত দিবে। এইভাবে যদি আমরা টার্গেট করে জাকাত দিই, তাহলে সমাজের এই অর্থনৈতিক বৈষম্য দূর হবে, সমাজ আস্তে আস্তে উন্নতির দিকে চলে যাবে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন শেখ। আমরা সুযোগ হলে আবারও আপনার কথা শুনবো। ধন্যবাদ। আসলে আল্লাহ সুবহানাহু তাআলা জাকাতের গুরুত্ব এত বেশি দিয়েছেন যে মাক্কি সূরা 8টি, মাদানী সূরা 22টি, মোট 30টি সূরার মধ্যে 30টি আয়াতে আল্লাহ তাআলা জাকাতের কথা বলেছেন। এ থেকে আমরা বুঝতে পারি জাকাতের গুরুত্ব কতটা বেশি। তো আমরা এই পর্যায়ে জাকাতের যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে, কিভাবে রোধ করে, আপনার অর্থনৈতিক বৈষম্য রোধ করে জাকাত, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন, বা কোন কোন কাজে আমরা জাকাত দিতে পারি। আসলে দেখুন, আমরা আগেই বলেছিলাম যে জাকাত মানে হচ্ছে আমরা কিছু শাড়ি লুঙ্গি দিয়ে আমরা শেষ করতে চাই। আসলে জাকাতটি অনেক বড় একটি বিষয় এবং ইসলামিক অর্থনীতির এটি একটি অন্যতম মূল স্তম্ভগুলির অন্যতম একটি স্তম্ভ এটি, যে এটা ছাড়া ইসলামিক অর্থনীতি কোনোভাবে দাঁড়ানো সম্ভব নয়। তো একজন মানুষ, সে হয়তো আপনার কাছে চাইতে পারছে না, কিন্তু তার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে, আমরা তাকে জাকাত দিতেই পারি। আমরা অন্যভাবেও কিন্তু তাকে জাকাত দিতে পারি, যেটা একটু আগে আপনি কোশ্চেন করেছিলেন। সে হয়তো জাকাতের টাকা শুনলে সে নেবে না। এখন আমরা দেখছি যে তার দুটি ছেলে আছে বা একটি ছেলে আছে, সে খুব মেধাবী, প্রচণ্ড মেধাবী। আমি কিন্তু দায়িত্ব নিয়ে নিতে পারি, এই বাচ্চাটাকে আমি ভালো করে কোচিং করিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে, মেডিকেল কলেজে পড়িয়ে আমি তাকে কিন্তু সমাজের ডাক্তার হিসেবে বের করে নিয়ে আসার সম্ভাবনা আছে। তোমাকে জাকাত এই 50,000 টাকা দিলাম তোমার পড়াশোনার জন্য, কোচিং খরচ, হ্যাঁ, প্রতিষ্ঠানের খরচ দিলাম, এই কথা বলতে পারে যে তোমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব আমি নিচ্ছি, যে দায়িত্বটা রাষ্ট্রের নেওয়ার কথা ছিল সেটা আমি নিচ্ছি। ইনশাল্লাহ আমার মনের মধ্যে থাকবে যে আমি জাকাতের টাকা থেকে আমি এই ছেলেটাকে তার একদম A to Z লেখাপড়ার বিষয়টা আমি শেষ করবো, এবং সে পাশ করার পরে সে একটা জায়গায় দাঁড়াবে, সে একটা ভার্সিটি থেকে পড়ে যখন আসবে। হ্যাঁ, কারণ এই জাতীয় লোকজন তো আসলে বাচ্চাদেরকে উচ্চশিক্ষার বিষয়টাও চিন্তা করতে পারে না। এই বাচ্চাগুলোই কিন্তু সমাজে লায়াবিলিটি তৈরি করে, তারা সমাজে বোঝা হয়ে যায়। কিন্তু এই বাচ্চাগুলোকে যদি আমি ম্যান পাওয়ার হিসেবে চিন্তা করে তাকে যদি ওইভাবে গাইড করি, তাকে আমি ইসলামের গাইডও করব, পাশাপাশি তাকে আমি তার স্টুডেন্টশিপের যে অ্যাওয়ারনেস আছে সেটাও করব। দেখা গেছে এই পরবর্তীতে ডাক্তার হবে, সে তো তার সারা জীবন আর আরও 10টা গরিব ফ্যামিলিকে সে প্রোভাইড করতে পারবে। একইভাবে ধরেন যে এই রাষ্ট্রীয়ভাবে যদি জাকাতটা আদায় করা যেত, বা সমাজবদ্ধভাবে বা কোনো মানে ইউনাইটেডলি যদি জাকাতটা আদায় করা যেত, তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে ধরেন একটা জাকাতের মানে জাকাতের ফান্ড দিয়ে আমরা একটা যদি হসপিটাল করি, সেখানে যারা জাকাতের আছে হকদার, তারা এখানে তারা স্ট্যান্ডার্ড একটা সার্ভিস তারা নিতে পারবে। মানে জাকাতের টাকা আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, হসপিটালে সার্ভিস দিতে পারি, আমরা মানুষকে রিক্সা কিনে দিতে পারি, আমরা সেলাই মেশিন কিনে দিতে পারি। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে। কিন্তু সামষ্টিকভাবে ধরেন একটা ইউনিভার্সিটি করা হলো, একটা বেসরকারি ইউনিভার্সিটি করা হলো জাকাতের টাকা দিয়ে, এবং সেখানে হচ্ছে যে যেসব ফ্যামিলি জাকাতের নিডস আছে, যারা জাকাত নিতে পারবে, রিসিভার, শাইখ যেটা বলছিলেন যে যারা মানে জাকাতের হকদার, তাদের বাচ্চাকে এখানে তারা পড়াতে পারবে, এবং কেউই জানবে না যে এটা এখান থেকে জাকাতের টাকা দিয়ে পড়ানো হচ্ছে। বাট যারা প্রতিষ্ঠা করছে তারা বলবে যে আমরা এই ক্যাটাগরির ছাত্রদেরকে আমরা এখানে নিচ্ছি। সেখানে বাবার পেশা কি আছে, তাদের ফ্যামিলির ইয়ারলি ইনকাম কি আছে, এটা যখন সে জানবে, তখন কিন্তু সে ওই ক্যাটাগরির মধ্যে চলে আসবে। এই বাচ্চাটা এখান থেকে যখন গ্রাজুয়েশন করবে, সে দেখা গেছে সমাজের মেইন স্ট্রিমে চলে আসবে। সে নিজেই এসে তখন আরও ভালো কিছু প্রোভাইড করতে পারবে, দেশের জন্য, জাতির জন্য তারা ভালো কিছু দিতে পারবে। মোহতারাম, ওই যে আয়াতে আছে যে অফি সাবিলিল্লাহ, এই ক্ষেত্রে যদি একটু বলতেন যে মানে আল্লাহর পথে জাকাত ব্যয় করা যাবে, এটা কি ইসলামী আন্দোলনের জন্য জাকাত ব্যয় করা, বা এই বিষয়টা যদি একটু ধন্যবাদ মোহতারাম। এখন গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে জাকাতের যে খাতগুলি আছে তার মধ্যে অন্যতম খাত হচ্ছে ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর পথ। এখন আল্লাহর পথ কি পথ? আল্লাহর পথ হচ্ছে সব কিছু, যার কেউ নাই মানে সেইটাই হচ্ছে মানে আল্লাহর জন্য। যেমন মানে পথিক যারা, অবনিস সাবিল যারা, তারা হচ্ছে কিন্তু আল্লাহর সন্তান, ঠিক আছে? তো তাদেরকে আমরা যেমন টাকা দিতে পারি, তাদেরকে জাকাতের টাকা সম্পদ দিতে পারি। একইভাবে দিন ইসলামের, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে এই যে ইসলাম দিন। এই দিনকে নিয়ে যারা কাজ করছে, দিনের দায়ী হিসেবে যারা কাজ করছে, খেয়ে না খেয়ে
মানে নিজের অফিস থেকে ছুটি নিয়ে বিজনেস থেকে সে বিজনেসকে সময় কম দিয়ে সে এটার জন্য কাজ করছে, দেখা গেছে যে একটা সময় তার অভাবের সংসার সে চলতে পারছে না। আমরা কিন্তু এই সকল দায়ীদেরকে কিন্তু এটা করতে পারি, যারা জাকাত নিয়ে যারা মানে গবেষণা করছে, দিন নিয়ে যারা গবেষণা করছে, দিনের কাজ করছে, দাওয়াতের কাজ করছে, এবং যারা মানে সংঘবদ্ধ গ্রুপ যারা দাওয়াতের ইসলামের কাজ করছে, কোন সংগঠন যারা দাওয়াতের কাজ করছে, ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, ইকামতের দিনকে বাস্তবায়ন করতে চায় সমাজের বুকে, তাদেরকে তাদের প্রচার প্রসার এবং তাদেরকে সহযোগিতা করা বিভিন্নভাবে কিন্তু তাদেরকে এই যে আপনি সাবিল যেটা বলা হয়, ফি সাবিলিল্লাহ যেটা বলা হয়েছে, এটা হচ্ছে আল্লাহর পথ, মানে আল্লাহর দিনকে সমাজে বাস্তবায়ন করার যে পথ, সেটাই হচ্ছে আল্লাহর পথ। এই পথের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, এই পথের সাথে মানে কর্মপদ্ধতির সাথে জড়িত আছেন, বই ছাপিয়ে, জাকাতের টাকা দিয়ে বই ছাপিয়ে ফ্রিতে বিতরণ করা, তাদেরকে সহযোগিতা করা, ফেস্টুন বানিয়ে দিয়ে, প্রচারপত্র তৈরি করে দিয়ে, বা তাদের যদি কেউ মানে এস্টাবলিশমেন্ট করতে যেয়ে যদি কখনো বিপদগ্রস্ত হয়, কখনো মামলার সম্মুখীন হয় সেখানে, অথবা কখনো কারাবন্দী হয়, সেই কারণ থেকে মুক্তি দেওয়ার জন্য এই জাকাতের টাকা কিন্তু আমরা তাদেরকে সুন্দরভাবে দিতে পারবো। আপনি অত্যন্ত চমৎকার করে ফি সাবিলিল্লাহর কথা আপনি বলেছেন। আপনারা কষ্ট করে আমাদের মাঝে এসে চমৎকার বক্তব্য দিয়েছেন। আমরা আশা করছি আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের শ্রোতামণ্ডলী যারা আছেন তারা অনেক উপকৃত হবেন, ব্যবসায়ীরা উপকৃত হবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় পলি কেবলস নিবেদিত সুবি সাদিক, পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আসুন আমরা এই মাহে রমজানের এই দিনে আমরা আমাদের যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করে আমাদের জাকাতগুলো আমাদের মধ্যে যারা অসহায় দরিদ্র আছে আমরা তাদের কাছে পৌঁছে দিই। তারা আসবে না, বরং আমরা নিজেরা গিয়ে পৌঁছে দেব। আল্লাহ সবাইকে কবুল করুন। পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।